সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি ডাক্তার ইউনুস বলছিলাম হাতিয়া জাহাজপাড়া থেকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানবদেহের অত্যন্ত ট্রফিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান নাক, কান, গলা। নাক, কান, গলা চেইন অফ কমান্ড সংযুক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আপনারা না টেনে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করবেন। আর যারা এখন পর্যন্ত ওপেন দ্য হোমিওপ্যাথ সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব নাক। নাক মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। নাক যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়, আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যায় আমরা জর্জরিত হই। নাকের ব্যাধির মধ্যে অসংখ্য বিভাগ আছে। আমি কয়েকটির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। নাকের মধ্যে কয়েকটি সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে অজিনা। অজিনা হচ্ছে এমন একটা সমস্যা, নাকের ভিতরে ক্ষত দেখা দেয়, ক্ষত হয়, ইনফেকশন হয়। এই ক্ষত সহজে শুকায় না, এমনকি নাকের মধ্যখানে হাড় পর্যন্ত পচন ধরে, দুর্গন্ধ আসে। এই অজিনার চিকিৎসায় এলোপ্যাথগণ অপারেশন করে, কিন্তু আমাদের মতে কোনো অপারেশন প্রয়োজন হয় না। কেন অপারেশন? দুর্দান্ত ওষুধের মাধ্যমে সহজকীকরণ পদ্ধতি হলো একমাত্র হোমিওপ্যাথি। আলহামদুলিল্লাহ, সিমটমস মতে সমলক্ষণ অনুযায়ী অত্যন্ত শক্তিশালী ওষুধ প্রয়োগে সেটা প্রশমিত হয়। অজিনা, অনেকের সর্দি থাকে, লাগাতার সর্দি, বৎসরের প্রায় 12 মাসের সর্দি লাগাতার থাকে। উক্ত সর্দির স্রাবের কারণে নাকের নাসা রন্ধ্রে ক্ষত দেখা দেয়। উক্ত সমস্যা আর অজিনার সমস্যার মধ্যে তফাৎ আছে। অজিনার সমস্যা বিতর্গত, সর্দির স্রাব ছাড়াই নাকের ভিতর ক্ষত হয়, দুর্গন্ধ হয়, পচন ধরে, অত্যন্ত দুর্গন্ধ আসে। পাশের লোকজন যারা আছে তারা তো বিতৃষ্ণা হয়, আক্রান্ত ব্যক্তিও নিজেও সে নিজকে অসহায় এবং বিতৃষ্ণা বোধ করে। এক্ষেত্রে হতাশার কারণ নাই। সমলক্ষণ জাতীয় সুষ্ঠু শক্তিশালী মেডিসিন প্রয়োগে তা প্রশমিত হয়। এবার আমরা আসি সাইনাস যে সমস্যাটা নাকের গোড়ালিতে হয়, এবং ফলিপস নাকের দুপাশে হতে পারে, ডান এবং বাম। পেঁয়াজ কোষের মতো লালচে বর্ণয় অর্বুদয় আমরা পলিপস নামে পরিচিত। উক্ত পলিপস কেন হয়, উক্ত অসংখ্য কারণ পরিলক্ষিত আছে। মানুষ পৃথিবীতে আসার পরে একটা সুন্দর শিশু, নবজাতক সুষ্ঠু শিশু জন্মের পরে সে নিরোগ থাকে অনেক সময়, অথবা রোগমুক্ত থাকে। আগাম মানব জাতিকে যেন
কোনো জরা ব্যাধি ক্লান্ত রোগ আক্রান্ত না করে, সেই ক্ষেত্রে আজকে সভ্য সুশৃঙ্খল মানব জাতি আগাম মানব সভ্যতাকে রক্ষা করার জন্য আমরা টিকা ভ্যাকসিন প্রয়োগ করে থাকি। এই টিকা ও ভ্যাকসিন মানবদেহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও টিকা ও ভ্যাকসিনের অসংখ্য গতানুগতিক সাইড এফেক্টস পরিলক্ষিত হয়। আমাদের হোমিও সায়েন্টিস্ট, আমাদের হোমিও বিজ্ঞান বলছে মানুষ পৃথিবীতে আসার পরে বিভিন্ন বিষদৃশ, বাহ্যিক মলম, কুচিকিৎসা, ভুল চিকিৎসা, ড্রাগ রিয়েকশন, ওষুধের কুফল, সালফার ড্রাগ, অ্যান্টিটক্সিন, টিকা ভ্যাকসিন, হায়ার অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ত্রিমুখী মেডিসিন সেবন করার কারণে মানব দেহের মধ্যে বিশৃঙ্খলা এক নতুন উদ্ভাবন ঘটে। উক্ত বিশৃঙ্খলায় চামড়ার উপরে শ্লৈষিক ঝিল্লি জাতীয় অনেক গোটা অর্বুদ সৃষ্টি হয়। এর মধ্যে নাকের পলিপস এটা তার এক উল্লেখ্য কারণ। যদিও এলোপ্যাথগণ ওটা উক্ত সমস্যাকে চর্মরোগের আওতায় গণ্য করে। হোমিওপ্যাথিতে রোগের নামে কাম নাই, লক্ষণে আমরা চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, উক্ত নাকের পলিপস সমলক্ষণ জাতীয় সঠিক উন্নত মানের মেডিসিন, সমলক্ষণ জাতীয় শক্তিশালী মেডিসিন প্রয়োগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার অনায়াসে উক্ত রোগকে চিরতরে প্রশমিত করতে পারে। অক্ষম কোনো অঙ্গকেই শল্যবিদ্যা ছাড়াই, অস্ত্রবিদ্যা ছাড়াই অক্ষম কোনো অঙ্গকে সক্ষম করাটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল থিওরি। সিমিলিয়াস সিমিলিবাস কিউরান্টার, সদৃশ বিধানে আরোগ্য সাধন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নাকের এই সমস্যায় অনেকের হাসি, জ্বালাপোড়া, জলে নাক বন্ধ হয়ে যায়, ঘুম থেকে জেগে যায়, মাথা ব্যথা হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, চোখ ব্যথা হয়, অনেক ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন লক্ষণ উৎপন্ন করে। টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশনের মূল বাহাদুরি আমাদের ওই জায়গায়। আমরা টোটালিটি রোগীর পূর্ণ বর্ণনা নিয়ে ওষুধ সিলেকশন করা হয়। এই ক্ষেত্রে শ্রোতাবৃন্দ, নাকের যে সমস্যা হোক না কেন আমরা বদ্ধপরিকর, অনায়াসে ট্রিটমেন্ট দেওয়া ইনশাল্লাহ সম্ভব। এবার আমরা আসি গলা। গলা মানবদেহের অত্যন্ত অপরিহার্য একটি অর্গান, গুরুত্বপূর্ণ পার্টস। এই গলার অসংখ্য বিভাগ আছে। এই গলার মধ্যে অনেকের গলক্ষত হয়, অনেকের ঘ্যাক দেখা দেয় অথবা গলগণ্ড দেখা দেয়, অনেকের থাইরয়েড সমস্যায় ভোগে, অনেকের টনসিল প্রদাহ ইনফেকশন, অনেকের টনসিলাইটিস, টনসিল গোটা বাড়তি হয় এবং মাউথ ইনফেকশন হয় অথবা টনসিল ইনফেকশন পাকে ক্ষত দেখা দেয়। আমরা মানব জাতি অত্যন্ত কষ্ট পাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে অত্যন্ত সুখের আসলে সুখবর হচ্ছে এটাই যে আমরা অপারেশনের কাজগুলা ওষুধের মাধ্যমে, অস্ত্রোপচার ছাড়াই ওষুধের মাধ্যমে অপারেশন করাই হোমিওপ্যাথির মূল থিওরি, এবং আমরা জটিল জটিল ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হই। এক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ মূল কাম্য সেটাই। টনসিল ইনফেকশন হয়ে গেছে, ফুঁসরাপ যায়, টনসিল পাকছে, আপনার টনসিল ক্ষত যন্ত্রণা ত্রাহি করছেন, টনসিল পুলে একাকার,
টনসিল যখন অত্যন্ত ফুলে একাকার হয়ে যায়, যার মুমূর্ষু অবস্থায় অনেক সময় ডিপথেরিয়া রোগের সহিত আমরা একটু ভুল করি। ডিপথেরিনাম অনেক সে এটার নামও শুনে নাই মনে হয়। ডিপথেরিনাম যখন আক্রান্ত করে, টনসিলের প্রায় শেষ পর্যায়ে যখন মানুষ মৃত্যুবরণ করার উপক্রম হয়, এখন অবশ্য ওভাবে হয় না, কমে হয়। ডিপথেরিনাম অনেক সময় মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়। ওই ক্ষেত্রে হোমিওপ্যাথিকে খুব দুর্দান্ত সফলতা আছে। আমি কয়েকটি টনসিলাইটিস রোগী যখন শ্বাস বন্ধ হইয়া মৃত্যুর উপক্রম হয়েছে, আলহামদুলিল্লাহ, রবের কাছে লাখো শুক্রিয়া। ডিপথেরিনাম মার্ক সায়োনোটাস অথবা সিওনোটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, এবং মাঝে মাঝে পাইটোলাক্কা প্রয়োগে কয়েকটি রোগী প্রশমিত হয়। এই ক্ষেত্রে গ্যাগ বলেন, গলগণ্ড বলেন, টনসিলাইটিস ইনফেকশন বলেন, বা থাইরয়েড বলেন, গলক্ষত বলেন, সম্বন্ধ শ্রোতাবৃন্দ, আমাদের কিছু আসে যায় না। দক্ষ হোমিওপ্যাথ অস্ত্রোপচার ছাড়াই সমস্ত গলার সমস্ত যন্ত্রাংশ সক্ষম করতে পারে ইনশাআল্লাহ। এটাই হোমিওপ্যাথির মূল বাহাদুরি। এক্ষেত্রে আপনাদেরকে আমরা কি প্রমাণ দিব? আর আমাদের শত শত কেস হিস্ট্রি আমাদের কাছে আলহামদুলিল্লাহ, সফলতার গান আমাদের কাছে আছে শত শত, আলহামদুলিল্লাহ, শত বলবো হাজার হাজার আছে আমাদের কাছে কেস হিস্ট্রি ইনশাআল্লাহ। এটি আমাদের রবের কাছে শুকরিয়া আদায় করি এবং অত্যন্ত আনন্দ মনে হয়। আমরা আমাদের হৃদয়ে প্রশস্ত করি, আমাদের অন্তর প্রশস্ত করি। কেন? মুমূর্ষ, জটিল, কঠিন যখন ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করে, একটা রোগীর আনন্দ ভরা অশ্রু যখন আমরা দেখি, তখন আমাদের অন্তর শান্তিতে প্লাবিত হয়ে যায়, এবং আমরা মহান রবের শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে অস্ত্রোপচার ছাড়াই মুমূর্ষু একটি রোগীকে অত্যন্ত কল্যাণকর পরিবেশে ইমপ্রুভ করে স্থায়ীভাবে। আলহামদুলিল্লাহ, এটার চেয়ে আর ছাওয়া পাওয়া কিছুই নেই। শ্রোতাবৃন্দ, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।